আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 10:30টার উপরে বাজে। হঠাৎ ইচ্ছে হলো একটু চাইনিজের মতো ভেজিটেবল খাবো। যে ইচ্ছা সেই কাজ। যেহেতু ইচ্ছা জেগেছে রাত করে সব ভেজিটেবল খাবো, সেহেতু নিজের মতো করে ভেজিটেবলগুলো কেটে নিয়ে ওই যে চুলাতে চড়িয়ে দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ হালকা সিদ্ধ করে বাদবাকি তৈরি কাজ শুরু করব। ভেজিটেবলে হালকা একটু চিকেন দেব যাতে চাইনিজের মতো হয়। মূল বিষয় হচ্ছে আমার যে কোনো খাবার খেতে ইচ্ছে হয় সেটা আমি ঘরে নিজের হাতে করে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাইরে খাবার তেমন একটা প্রিয় না আমার। আর আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক খাবার, ম্যাক্সিমাম খাবারই আমি নিজে করতে পারি। আর সেই খাবারে সহযোগিতা করে আপনার আপা। যে কোনো জিনিসের শুরুটা ভালো হইলে শেষটাও ভালো হয়। হ্যাঁ, কালার ঠিক আছে। এগুলো সবজি কালার হালকা আমরা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে হালকা একটু বাটার দিয়ে নিয়েছি। হ্যাঁ, বাটার না থাকলেও সমস্যা নাই। সয়াবিন তেল দিয়েও আপনি ভালো সবজি ভেজিটেবল রান্না করা যায়। চিকেনটা হালকা ভেজে নিই বাটার দিয়ে। চিকেনটা দিয়ে দিলাম, হালকা ভেজে নেব বাটার দিয়ে। পরিমাণ মতো আদা রসুন দিব। এটা রসুন না, চলবে না? আর দরকার নেই। পেঁয়াজ বাটা দিব একটু। আমার পক্ষ থেকে আপনাদের সকলকে একটা পরামর্শ দিই, এটা আপনারা অন্যভাবে নেবেন না। বাইরে খাবারের অভ্যাসের চাইতে যে কোনো খাবার বাসায় তৈরি করে নিজে এবং বাচ্চাদের বা পরিবার সকলকে খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যখন একটা খাবার নিজে তৈরি করবেন তখন সেটা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হবে। বাইরের খাবারগুলোতে হয়তো মুখরোচক বা চোখরোচক হয়ে থাকে, দেখতে খুব সুন্দর লাগে বা খাবারের স্বাদটা অন্যরকম। আপনারা সকলেই জানেন বাইরের খাবারগুলোতে আসলে টেস্টি সল্ট ব্যবহার করা হয়। আর টেস্টি সল্ট অতিরিক্ত মাত্রায় খেলে অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর। তা দয়া করে বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যাই খান, যে কোনো খাবারই খান, চেষ্টা করবেন যাতে বাসায় তৈরি করে খাওয়া যায়। পেঁয়াজটা চাইনিজের মতো একটু বড় করে কেটে নিয়েছি। এতগুলো কাঁচামরিচ লাগবো? এরকম ভাবে দিলে হবে না, ঝাল হবে না। সবজি কালারটা ঠিক আছে না? দয়া করে জানাবেন সবজি কালারটা সবুজ ভাব আছে কিনা। আমরা আসলে ভেজিটেবলটিতে একটু সবুজ ভাব রাখতে যাচ্ছি, কারণ বেশি সিদ্ধ করা খাবার আবার ভিটামিনও তেমন পাওয়া যায় না, ভিটামিন নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহ।
চালু নাই লবণটা হইলে চিনিটা দেব। আশ্চর্যের বিষয়, আমি বাসা থাকলে আপনাদের আপা খাবারের স্বাদ বা খাবারের লবণ কম বেশি হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আমাকে দেয়। বিসমিল্লাহ, লবণ লাগবে। আলহামদুলিল্লাহ সেরকম হয়েছে। হালকা একটু চিনি দাও। আশা করি খাবার মোটামুটি কমপ্লিট, অল্প কিছুক্ষণ বাকি আছে। পরবর্তীতে খাবারটা রান্না করার পর আপনাদের দেখাবো। অবশেষে সেই কাঙ্ক্ষিত ভেজিটেবল রান্না করা শেষ। এখন পরেরটা আপনাদের কাছে প্রশ্ন রইল, হয়তো বা আপনাদের খাওয়াতে পারলাম না, কিন্তু আপনারা দেখে জানাবেন সবজিটা রান্না করা কালারটা কেমন হয়েছে। নিজের ইচ্ছে পূরণ করার জন্য কষ্ট করলাম, যেহেতু ইচ্ছে হয়েছে ভেজিটেবল খাবো রাত করে। এই কষ্টটা সার্থক তখনই হবে যখন খাবারটা খেয়ে তৃপ্তি পাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি রাহাত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষা থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।